পুরনো জমানার কথা। কোনো এক উপকূলীয় গ্রামে আবদুল্লা নামে এক অত্যন্ত দরিদ্র ও বৃদ্ধ জেলে বাস করত। আবদুল্লার অন্তর ছিল অতি পরিষ্কার এবং আল্লাহর ওপর তার অগাধ ঈমান ছিল। কিন্তু তার জীবন এক কঠিন পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছিল। তার স্ত্রী, যার নাম ছিল সাহিবা, সে ছিল অত্যন্ত অকৃতজ্ঞ, কটুভাষী এবং অতিশয় লোভী এক নারী। সাহিবা সারাক্ষণ আবদুল্লার অভাব অনটন নিয়ে বিদ্রূপ করত এবং তাকে সারা দিন অভিশাপ দিত। আবদুল্লার জন্য বাইরের তপ্ত রোদে পুড়ে থাকা বা পেটের ক্ষুধা সহ্য করা সহজ ছিল, কিন্তু ঘরের ভেতর নিজের স্ত্রীর বিষাক্ত কথা শোনা তার জন্য কোনো আযাবের চেয়ে কম ছিল না। দিনের পর দিন ঘরের অবস্থা আরও শোচনীয় হয়ে যাচ্ছিল। সাহিবার ব্যবহার এতটাই কর্কশ ছিল যে আবদুল্লা কোনোদিন খালি হাতে বাড়ি ফিরলে সে তাকে ঘরে পা রাখতে দিত না। সে উচ্চস্বরে চিৎকার করে বলত, তোর মতো এক অপয়া মানুষের সাথে বিয়ে হয়ে আমার কপাল পুড়েছে। আজ যদি খাবারের সংস্থান না হয় তবে ভালো হবে তুই যদি ওই দরিয়াতেই নিজেকে ডুবিয়ে দিস। বেচারা আবদুল্লা মাথা নিচু করে নিভৃতে সব সহ্য করত। সে জানত যে তর্কে জড়ালে ঘরের অশান্তি দ্বিগুণ হবে, তাই সে চোখের লোনা জল বুকেই চেপে রাখত এবং একান্তে মহান রবের কাছে সাহায্যের প্রার্থনা করত। একদিন এমন এক সময় এলো যখন ঘরের হাঁড়িতে এক মুঠো অন্ন অবশিষ্ট রইল না। সাহিবা সূর্য ওঠার আগেই বাড়িতে লঙ্কাকাণ্ড শুরু করে দিল। সে আবদুল্লার পুরনো ও জীর্ণ জালটা তার মুখের ওপর ছুঁড়ে মারল এবং তাকে ধাক্কা দিয়ে দরজার বাইরে বের করে দিয়ে বলল, আবদুল্লা, শেষবারের মতো সাবধান করে দিচ্ছি, আজ যদি তুই কোনো মূল্যবান সামগ্রী বা প্রচুর পরিমাণ মাছ নিয়ে না আসিস তবে এই চৌকাঠে আর কদম রাখবি না। নিজের জীবনসঙ্গিনীর চোখে তীব্র ঘৃণা দেখে আবদুল্লার বুক কেঁপে উঠল। সে তার ভাঙা ঝুড়ি আর শতচ্ছিন্ন জালটা হাতে নিয়ে কম্পিত পায়ে দরিয়ার অভিমুখে যাত্রা করল। তার দুচোখে তখন ছিল কেবল এক অসহায় বৃদ্ধের অশ্রু। সাগরের মোহনায় পৌঁছাতে পৌঁছাতে বেলা বেশ বেড়ে গিয়েছিল। আবদুল্লা একটি দীর্ঘশ্বাস ফেলে আসমানের পানে তাকাল। সে মনে মনে ভাবল, আজ বুঝি তার পরীক্ষার চূড়ান্ত লগ্ন। যদি সে আজ রিক্ত হস্তে বাড়ি ফেরে তবে তাকে রাতটা আকাশের নিচেই অভুক্ত অবস্থায় কাটাতে হবে। সেখানেই সে সুন্দর করে অজু সম্পন্ন করল, 2 রাকাত নফল নামাজ আদায় করল এবং করুণাময় আল্লাহর দরবারে হাত তুলে আর্জি জানাল, হে আমার রিজিকদাতা রব, আজ আমার ইজ্জত রক্ষা করো এবং আমাকে ওই নারীর নির্মম বিদ্রূপ থেকে নাজাত দাও। মোনাজাত শেষ করার পর তার হৃদয়ে এক অদ্ভুত সাহসের সঞ্চার হল। সে নিজের কোমর শক্ত করে বেঁধে বিসমিল্লাহ পাঠ করে প্রথমবার জাল দরিয়ার লোনা পানিতে নিক্ষেপ করল। জালটি পানির গভীরে তলিয়ে গেল এবং ঢেউয়ের নিচে অদৃশ্য হয়ে গেল। আবদুল্লা তীরের বালুর ওপর বসে জালের রশি ধরে প্রহর গুনতে লাগল। তার মানসপটে বারবার সাহিবার রাগী মুখচ্ছবি ভেসে উঠছিল। কিছুক্ষণ পর সে রশিতে এক প্রচণ্ড টান অনুভব করল। জালটি অসম্ভব রকমের ভারী মনে হচ্ছিল। আবদুল্লার বিষণ্ণ মুখে এক চিলতে হাসি ফুটে উঠল। সে ভাবল, নিশ্চয়ই বড়র কোনো মাছ আটকা পড়েছে, যা বিক্রয় করে সে সাহিবার জন্য আটা আর হয়তো কিছুটা গোশতও সংগ্রহ করতে পারবে। সে তার সর্বশক্তি প্রয়োগ করে জালটি তীরের দিকে টানতে শুরু করল। একরাশ আশা তার বৃদ্ধ হৃদয়ে প্রদীপের মতো জ্বলে উঠেছিল। যখন জালটি তীরের কাছে এলো এবং সে তা উন্মোচন করে দেখল, তখন তার বুকটা ভেঙে চৌচির হয়ে গেল। জালে কোনো মাছ ছিল না, বরং সেখানে আটকা পড়েছিল একটি বিশাল বস্তা, যা পচা কাদা আর ভারী পাথরে পূর্ণ ছিল। বস্তার ওজনেই জালটা টান টান হয়ে গিয়েছিল। আবদুল্লা নিজের কপালে আঘাত করে আফসোস করে বলল, এত পরিশ্রমের পর কেবল কাদা আর পাথরের বোঝা। তার মনে হলো যেন দরিয়ার উত্তাল ঢেউগুলো আজ তার অসহায়ত্ব নিয়ে কৌতুক করছে। সে অনেক কষ্টে সেই জঞ্জাল জাল থেকে পরিষ্কার করল। তার ভেতরের উৎসাহ নিভে গিয়েছিল, কিন্তু ঘরে ফেরার দরজা বন্ধ ছিল। তাই সে হাল না ছেড়ে পুনরায় চেষ্টা করার সংকল্প করল। জালটি ধুয়ে পরিষ্কার করে আবদুল্লা দ্বিতীয়বার দরিয়ার গভীর অংশে নিক্ষেপ করল। এবার সে মনে মনে দৃঢ় ইরাদা করল যে পরিস্থিতি যাই হোক সে পিছু হটবে না। সে পানির কম্পনগুলোর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে তাসবিহ পাঠ করতে লাগল। প্রায় 1 প্রহর অপেক্ষার পর জালটি পুনরায় ভারী হয়ে উঠল। এবারের ভার আগের চেয়ে কিছুটা ভিন্ন ছিল, যেন কোনো শক্ত বস্তু তাতে জট পাকিয়ে গেছে। আবদুল্লা দোয়া করল, ইয়া আল্লাহ, এবার যেন আহারের সংস্থান হয়, পুনরায় যেন পাথর না আসে। সে অত্যন্ত সন্তর্পণে জাল টানল, কিন্তু জাল পানি থেকে ডাঙায় উঠতেই আবদুল্লার আর্তনাদ বেরিয়ে এলো। এবার জালে একটি পুরনো ভাঙা চাকা আর কিছু পচা দুর্গন্ধযুক্ত দড়ি জড়িয়েছিল। এই দৃশ্য অবলোকন করে আবদুল্লার চোখের সামনে পৃথিবীটা অন্ধকার হয়ে গেল।
সে ক্লান্তিতে বালির ওপর হাঁটু গেড়ে বসে পড়ল এবং শিশুর মতো বিলাপ করে কাঁদতে লাগল। হে আল্লাহ, আমার তকদিরে কি আজ কেবল আবর্জনা সংগ্রহ করাই লেখা আছে? আমি আমার স্ত্রীর সামনে গিয়ে কিভাবে দাঁড়াব? তার অসহায়ত্বের যেন কোনো শেষ ছিল না। এখন তার কাছে শুধুমাত্র একটিমাত্র শেষ সুযোগ অবশিষ্ট ছিল, কারণ বেলা প্রায় শেষ হয়ে আসছিল এবং তার শরীরের শেষ বিন্দু শক্তিটুকুও ফুরিয়ে আসছিল। আব্দুল্লাহ নিজেকে কোনোমতে সামলে নিল। সে বিশ্বাস রাখত যে আল্লাহ তার বান্দাকে পরীক্ষা করেন ঠিকই, কিন্তু কখনোই নিরাশ করেন না। সে তৃতীয় ও চূড়ান্ত বারের মতো জাল ফেলার সিদ্ধান্ত গ্রহণ করল। সে জালটি খুব ভালো করে ঝাড়ল এবং হৃদয়ের গহীন থেকে আর্জি জানাল, হে আমার মাবুদ, এটিই আমার শেষ চেষ্টা। এবারও যদি কিছু না জোটে তবে আমি মেনে নেব যে আমার ভাগ্য আজ বিমুখ। সে তার হাড়ের ভেতরের অবশিষ্ট শক্তিটুকু সঞ্চয় করে দরিয়ার সবচেয়ে গভীর ও নিস্তরঙ্গ অংশে জালটি ছুঁড়ে দিল। এখন সে রুদ্ধশ্বাসে ফলাফলের অপেক্ষা করতে লাগল। প্রতিটি মুহূর্ত যেন এক একটি বছরের মতো দীর্ঘ মনে হচ্ছিল। পানি তখন শান্ত ছিল। হঠাৎ রশিতে এক অদ্ভুত কম্পন অনুভব হল। এটি মাছের ছটফটানির মতো প্রাণচঞ্চল ছিল না, আবার পাথরের মতো স্থবিরও ছিল না। মনে হচ্ছিল যেন কোনো ভারী ও নিরেট বস্তু জালে আটকে গেছে। আব্দুল্লার হৃৎস্পন্দন দুরু কাঁপতে লাগল। সে অতি ধীর গতিতে রশি টানতে শুরু করল। তার মনে প্রবল শঙ্কা ছিল, পাছে আবার কোনো ফেলনা জিনিস না বেরিয়ে আসে। জালটি যত কূলের কাছাকাছি আসছিল, স্বচ্ছ পানির নিচে থেকে একটি সোনালি দ্যুতি প্রতিফলিত হচ্ছিল, যা দেখে আব্দুল্লার হৃৎস্পন্দন আরও ত্বরান্বিত হল। যখন আব্দুল্লাহ জালটি পুরোপুরি তীরের ওপর টেনে আনল, তখন তার দুচোখ বিস্ময়ে বিস্ফোরিত হল। জালের বুননে একটি চমৎকার আর অতি প্রাচীন রাজকীয় সিন্দুক আটকে ছিল। সেই সিন্দুকটি কোনো দুর্লভ ধাতু, সম্ভবত তামা বা পিতলের তৈরি, এবং তার গায়ে বিচিত্র সব কারুকাজ খোদাই করা ছিল। সিন্দুকে একটি বিশাল তালা ঝুলনো ছিল, যা মরিচা ধরা সত্ত্বেও অত্যন্ত দৃঢ় মনে হচ্ছিল। এটি সাধারণ কোনো সিন্দুক ছিল না, এটি স্পষ্টতই কোনো রাজকীয় কোষাগার বা প্রাচীন গুপ্ত ধনের মতো দেখা যাচ্ছিল, যা যুগ যুগ ধরে দরিয়ার অতল তলে নিহিত ছিল। আব্দুল্লাহ কৌতূহল আর ভয় নিয়ে সেই সিন্দুকে হাত ছোঁয়াল। সেটা বেশ ওজনে ভারী ছিল। সে মনে মনে ভাবল, সুবহান আল্লাহ, এটি কি বস্তু? এতে নিশ্চয়ই কোনো মূল্যবান রত্ন আছে। তার মনে একটি ক্ষীণ আশা জাগল যে হয়তো এই সিন্দুক তার সারা জীবনের অভাব মুছে দেবে এবং সাহিবার মুখ চিরতরে বন্ধ করে দেবে। কিন্তু একই সাথে তার মনে এক অজানা আশঙ্কার উদয় হল যে এটি কোনো আপদ বয়ে আনবে না তো। সে সন্তর্পণে চারদিকে দৃষ্টিপাত করল যে কেউ তাকে নজর করছে কিনা। অতঃপর সেই সিন্দুকটিকে নিজের মাছের ঝুড়িতে অতি গোপনে লুকিয়ে ফেলল। সে জানত না যে এই রুদ্ধ সিন্দুকের উদরে তার জীবনের কোন ভাগ্যলিপি লুকিয়ে আছে, যা উন্মোচিত হওয়ার জন্য ব্যাকিল হয়ে আছে। অতঃপর সেই ভারী রাজকীয় সিন্দুকটি নিজের জীর্ণ পিঠে চাপিয়ে গ্রামের দিকে হাঁটতে শুরু করল। সিন্দুকের বিপুল ভারে আব্দুল্লার বৃদ্ধ হাড়গোড় ক্লান্তিতে ভেঙে আসছিল, কিন্তু সেই রুদ্ধ সিন্দুকটি আব্দুল্লার ক্লান্ত শরীরে এক অদ্ভুত জীবনী শক্তির সঞ্চার করেছিল। পথমধ্যে সে কেবল কল্পনা করছিল যে এতে যদি দিনার বা দিরহাম থাকে তাহলে তার সকল যাতনা লাঘব হবে। সে ভাবছিল যে এখন থেকে তাকে আর কারো লাঞ্ছনা সহ্য করতে হবে না, এবং হয়তো তার স্ত্রী সাহিবার রুক্ষ মেজাজও সর্বদা কোমল হয়ে থাকবে। সে ঘুণাক্ষরেও বুঝতে পারেনি যে সে নিজের পিঠে করে আসলে কোনো ধনদৌলাত নয়, বরং এক বিশাল মুসিবত বহন করে নিয়ে যাচ্ছে। যখন আব্দুল্লাহ তার জীর্ণ কুটিরের দ্বারপ্রান্তে পৌঁছাল, তখন পশ্চিমাকাশে সূর্য অস্তা চলে যাচ্ছিল। সাহিবা রুটি বেলার কাঠের বেলন হাতে নিয়ে দরজায় পাহারায় দাঁড়িয়েছিল। তার রোশানল দাউ দাউ করে জ্বলছিল। যখনই সে আব্দুল্লাহকে ধুলিমলিন আর কাদামাখা অবস্থায় ফিরে আসতে দেখল, সে কর্কশ স্বরে চেঁচিয়ে উঠল, এসেছে আমার অপদার্থ স্বামী! আমি তোকে বলেছিলাম না যে রিক্ত হস্তে ফিরলে ঘরে ঠাঁই হবে না? কিন্তু সে আর কটু কথা বলার অবকাশ পেল না। তার নজর আব্দুল্লার পিঠে থাকা সেই দ্যুতিময় পিতলের সিন্দুকের ওপর স্থির হয়ে গেল। তার কথা মুহূর্তেই স্তব্ধ হয়ে গেল এবং ক্রোধের স্থান দখল করল সীমাহীন লালসা। সাহিবা দ্রুতপদে সামনে এগিয়ে এলো এবং আব্দুল্লার পিঠ থেকে সিন্দুকটি নামাতে সপ্রতিভভাবে সাহায্য করল। সে সিন্দুকের গায়ের খোদাই করা নকশা আর তার জেল্লা দেখে স্তম্ভিত হয়ে গেল। সে উন্মাদনার সাথে আনন্দিত হয়ে বলল, আরে, এ তো দেখছি কোনো বাদশাহর ভাঙ্গার। আমি জানতাম আজ তুই আমার জন্য কোনো আশ্চর্য কিছু নিয়ে আসবি। তার কণ্ঠে এখন যে মমতা মিশেছিল তা আব্দুল্লাহ গত কয়েক যুগেও আস্বাদন করেনি। আব্দুল্লাহ দম নিতে নিতে বলল, আল্লাহর শকর আদায় করো সাহিবা, এটি দরিয়ার অতল থেকে নসিব হয়েছে। সাহিবা অস্থির চিত্তে বলল, শকর পরে করিস, আগে এই মহাবাক্সটি খোল আর দেখ এর ভেতরে কত সোনাদানা আছে।
উভয়ে মিলে সিন্দুকটিকে কুঠুরির মধ্যস্থলে স্থাপন করল। ঘরে তখন গোধূলির অন্ধকার ঘনিয়ে আসছিল বলে সাহিবা দ্রুত একটি প্রদীপ প্রজ্বলিত করল। সিন্দুকের তালাটি অতি প্রাচীন ও মরিচাধরা হলেও সেটি খুব মজবুত ছিল। সাহিবার উত্তেজনা চরমে পৌঁছেছিল। সে বারবার তাগাদা দিচ্ছিল, জলদি কর, এতে নিশ্চয়ই হিরে আর জহরত ঠাসা আছে। আবদুল্লাহ ঘরের এক কোণ থেকে একটি নিরেট পাথর আর লোহার ছেনি সংগ্রহ করল। সে বিসমিল্লা বলে তালার ওপর জোরালো আঘাত করতে শুরু করল। প্রতিটি ঘা পড়ার সাথে সাথে সাহিবার হৃদস্পন্দনার শ্বাসপ্রশ্বাস প্রখর হচ্ছিল। তার মনে হচ্ছিল আজ থেকে তার দারিদ্র্য চিরতরে নির্বাসিত হতে চলেছে। আবদুল্লার অনবরত আঘাতে শেষ পর্যন্ত তালাটি ভেঙে মেঝেতে পড়ে গেল। পুরো কক্ষে এক মুহূর্তের জন্য শ্মশান নীরবতা নেমে এল। আবদুল্লাহ কাঁপা কাঁপা হাতে সিন্দুকের ভারী ঢাকনাটি উন্মুক্ত করল। সাহিবা নিজের মুখ একেবারে সিন্দুকের কিনারায় নিয়ে গেল, যাতে সেই প্রথম ভেতরের জৌলুস দেখতে পায়। কিন্তু ঢাকনাটি উন্মোচিত হওয়ার সাথে সাথে ভেতর থেকে কোনো কাঞ্চনের আভা বিচ্ছুরিত হল না, বা কোনো রূপার মোহরও দেখা গেল না। সিন্দুকটি আপাত দৃষ্টিতে শূন্য মনে হচ্ছিল, কিন্তু তৎক্ষণাৎ তার জঠর থেকে এক ঘন নীল বর্ণের ধোঁয়া উদ্গীরণ হতে শুরু করল। এই রহস্যময় ধোঁয়া দ্রুতগতিতে পুরো ঘরে পরিব্যাপ্ত হল। সাহিবা আর্তনাদ করে উঠল, এ কি আপদ, আমার সোনাদানা কোথায় গেল? সেই ধোঁয়া ক্রমশ বৃদ্ধি পেয়ে এমন এক ঘনত্বের সৃষ্টি করল যে ঘরের ভেতরের সব কিছু ঝাপসা হয়ে গেল। আবদুল্লাহ আর সাহিবা বিষাক্ত ধোঁয়ায় কাশতে শুরু করল। সেই ধোঁয়া কেবল ধোঁয়া ছিল না, বরং সেটি এক কেন্দ্রে ঘনীভূত হয়ে ছাদ পর্যন্ত বিশাল এক আকার ধারণ করল। অতি ধীরে সেই ধোঁয়া একটি কঠিন অবয়বে রূপান্তরিত হল। এক ভয়ার্ত বিভৎস ছায়া মূর্ত হয়ে উঠল, যার অবয়ব মানুষের মতো হলেও তার উচ্চতা ছিল কোনো মিনারের মতো আকাশচুম্বী। আবদুল্লার অন্তরাত্মা ভয়ে কেঁপে উঠল। সে বুঝতে পারল যে এটি কোনো দৈব শক্তি নয়, বরং কোনো অশুভ সত্তা। ধোঁয়া অপসারিত হতেই তাদের সম্মুখে এক ভয়ঙ্কর আর দোর্দণ্ড প্রতাপশালী জিন দৃশ্যমান হল। সেই জিনের ক্রূর দৃষ্টি দেখে সাহিবার যেন দম বন্ধ হওয়ার উপক্রম হল। সে ভীতিগ্রস্ত হয়ে চিৎকার করারও শক্তি হারিয়ে ফেলল এবং তৎক্ষণাৎ মূর্ছিত হয়ে মাটিতে লুটিয়ে পড়ল। আবদুল্লাহ ভয়ে দেওয়ালের সাথে লেপটে গেল, আর তার সমস্ত শরীর থরথর করে কাঁপতে লাগল। তার দৃঢ় ঈমানও যেন সেই মুহূর্তে টলমল করছিল। অতঃপর সেই জিন তার ঘাড় ঘুরিয়ে আবদুল্লার দিকে তাকাল। সে বজ্রকণ্ঠে ঘোষণা করল, হে আদম সন্তান, আজ তোর শেষ দিন চলে এসেছে। আবদুল্লাহ অতি ভয় ভাবল হয়তো এই জিন তাকে কোনো বিশেষ বর দেবে। সে সাহস সঞ্চয় করে করুণ স্বরে বলল, হে মাখলুক, আমি তোমাকে এই সহস্র বছরের বন্দিদশা থেকে নাজাত দিয়েছি। তুমি কি আমাকে কোনো সাওগাত অর্থাৎ উপহার দেবে না? জিন তখন অট্ট হাসি দিল, যার প্রতিধ্বনি আবদুল্লার কানে শুলের মতো বিঝল। জিন বলল, সাওগাত, তোকে আমি একটাই উপহার দিতে পারি, আর তা হল তুই নিজের মৃত্যুর পন্থা নিজে পছন্দ করে নে। আবদুল্লার মাথার ওপর যেন আসমান ভেঙে পড়ল। সে তোতলাতে তোতলাতে প্রশ্ন করল, মৃত্যু? কিন্তু কেন? আমি তো আপনাকে মুক্ত করে আপনার ওপর দয়া করেছি। নেকির বদলা তো নেকি হওয়ার কথা। আপনি আমাকে কেন ধ্বংস করতে চান? জিন তার আরক্ত চোখ আবদুল্লার ওপর স্থির করল এবং রাগত্ব স্বরে বলল, শোন হে আদম সন্তান, আমি সহস্রাব্দ আগে হজরত সুলেমানের অবাধ্যতা করায় এই সিন্ধুকে আবদ্ধ হয়ে দরিয়ায় নিক্ষিপ্ত হয়েছিলাম। আমি সংকল্প করেছিলাম যে আমাকে প্রথম শতাব্দীতে যে মুক্তি দেবে আমি তাকে জগতের শ্রেষ্ঠ ধনীতে পরিণত করব। জিন তার বর্ণনা জারি রেখে বলল, কিন্তু শতবর্ষ অতিক্রান্ত হল, কেউ আমাকে খুঁজে পেল না। অতঃপর আমি প্রতিজ্ঞা করলাম যে দ্বিতীয় শতাব্দীতে যে আমাকে উদ্ধার করবে আমি তাকে পৃথিবীর সমস্ত গুপ্ত ধন দান করব। কিন্তু আফসোস, তখনও কেউ আসল না। পরিশেষে 1000 বছর এই অন্ধকূপে ধুঁকতে ধুঁকতে আমার করুণা ঘৃণায় পরিণত হয়েছে, এবং আমি কসম খেয়েছি যে এখন যে আমাকে এই বন্দিদশা থেকে উদ্ধার করবে আমি তাকে নির্দয়ভাবে হত্যা করব। আর দেখ, তুই আমাকে সেই ক্ষণে মুক্ত করেছিস যখন আমার রোশানল আকাশ স্পর্শী। তাই মৃত্যুর জন্য নিজেকে প্রস্তুত কর। আবদুল্লাহ নিজের কাল সামনে দাঁড়িয়ে থাকতে দেখল। সাহিব তখনও জ্ঞানহীন অবস্থায় পড়েছিল, এবং সে ওই অশুভ সত্তার সম্মুখে একা ছিল। তার মনে হল আজ তার পরীক্ষার চূড়ান্ত প্রহর।
আল্লাহর ওপর তাওয়াক্কুলি এখন তার একমাত্র ঢাল, কারণ শক্তিতে সে এই দানবীয় জিনের সমকক্ষ নয়। আব্দুল্লাহ অন্তরের অন্তঃস্থলে নিজের রবকে স্মরণ করল। হে রব, তুমি আমাকে এই সংকটে নিমজ্জিত করেছ, এবং তুমিই পারো আমাকে উদ্ধারের পথ দেখাতে। আমাকে হিকমত আর সহি বুদ্ধি দান করো। হঠাৎ আব্দুল্লার মস্তিষ্কে এক কৌশলের উদয় হল। তার মনে পড়ল মুমিনের প্রধান হাতিয়ার হল তার প্রজ্ঞা আর একনিষ্ঠ দোয়া। আব্দুল্লাহ নিজের ভয়ের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করল এবং জিনের চোখের দিকে এক দৃষ্টিতে বলল, বেশ, যদি আমার মৌত তোমার হাতেই নির্ধারিত থাকে তাহলে আমি রাজি, কিন্তু শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে আমি আল্লাহর কসম দিয়ে তোমাকে একটি সত্য প্রশ্ন করতে চাই। তুমি কি প্রকৃতপক্ষেই ক্ষুদ্রাতি ক্ষুদ্র সিন্দুকের উদরে বাস করছিলে? জিন গর্জনের সাথে বলল, নিশ্চয়। তুই কি আমাকে মিথ্যাবাদী ভাবিস? আব্দুল্লাহ অতি সরলতা মেখে বলল, ক্ষমা করবেন, কিন্তু আমার এই নগণ্য বুদ্ধি এটা কবুল করতে পারছে না যে এত বিশাল বপু এক জিন এই ক্ষুদ্র বাক্সে কিভাবে প্রবেশ করতে পারে। যতক্ষণ না আমি স্বচক্ষে আপনাকে পুনরায় এর ভেতরে প্রবেশ করতে দেখছি, ততক্ষণ আমার দিলে এক বিন্দু বিশ্বাস আসবে না। জিন আব্দুল্লার কথা শুনে তার অহংকারে আঘাত পেল। তার মনে হল এই তুচ্ছ মানুষটি তার জাদুকরী শক্তির উপর সংশয় প্রকাশ করছে। সে তার গাম্ভীর্যপূর্ণ গলার স্বরে বলল, হে নির্বোধ মানুষ, তুই আমার শক্তিকে উপহাস করছিস? এখনই ব্যাক, আমি তোকে আমার অসাধ্যের প্রমাণ দিচ্ছি। আব্দুল্লাহ মুখে মাসুমিয়তার আতঙ্কের ভাব বজায় রাখল, কিন্তু মনে মনে অবিরত আল্লাহর সাহায্য কামনা করছিল। সে বারবার এমন ভান করল যেন তার কোনোভাবেই বিশ্বাস হচ্ছে না যে এত বড় দানবই বাক্সে আটবে। জিনের বিশাল অবয়ব পুনরায় প্রকম্পিত হতে শুরু করল এবং সে পুনরায় ধোঁয়ার রূপ ধারণ করল। দেখতে দেখতে সেই দানবীয় জিন এক ঘন নীল মেঘে পরিণত হল। সেই ধোঁয়ার কুণ্ডলী ধীরে ধীরে সিন্দুকের রন্ধ্রপথে প্রবেশ করতে লাগল। আব্দুল্লাহ তার শ্বাস রোধ করে সেই অত্যাশ্চর্য দৃশ্য অবলোকন করছিল। সে জানত যদি এই ফন্দি সামান্যতম ব্যর্থ হয় তাহলে তার হলাকত নিশ্চিত। ধোঁয়া অতি সন্তর্পণে সিন্দুকের গহ্বরে প্রবেশ করতে লাগল, যেন পাত্রে জল ঢালা হচ্ছে। আব্দুল্লাহ সিন্দুকের ঢাকনাটি নিজের বজ্র মুষ্টিতে ধরে রেখেছিল এবং চূড়ান্ত মুহূর্তের অপেক্ষায় ছিল। অল্প সময়ের মধ্যেই জিনের সম্পূর্ণ অস্তিত্ব সেই সিন্দুকের ভেতরে বিলীন হয়ে গেল। ধোঁয়ার শেষ কণাটি ভেতরে প্রবেশ করা মাত্র ভেতর থেকে জিনের বিকট ধ্বনি এলো, দেখেছিস পামর মানুষ, এখন তোর প্রত্যয় হল যে আমি এর ভেতরে সমাহিত থাকতে পারি। আব্দুল্লাহ এক পলকও বিলম্ব করল না। সে দ্রুততার সাথে বিসমিল্লা পাঠ করে সিন্দুকের ভারী কপাটটি সজোরে বন্ধ করে দিল এবং তার ওপর সেই সুলেমানি সিলমোহরটি পুনরায় সেটে দিল যা সে চূর্ণ করেছিল। সে ক্ষিপ্রতার সাথে মেঝে থেকে একটি পাথর তুলে মোহরটিকে আঘাত করে অপরাজেয় করে দিল। সিন্দুকটি রুদ্ধ হতেই ভেতর থেকে জিনের আর্তনাদ আর নহরের শব্দ শোনা গেল। সে গর্জন করে বলল, এ তুই কি অনর্থ করলি? আমাকে প্রবঞ্চিত করলি? এটা পুনরায় খোল, আমি তোকে এই তামান্না জগতের অধিপতি বানিয়ে দেব। কিন্তু আব্দুল্লাহ সিন্দুক থেকে নিজেকে সরিয়ে নিয়ে শান্ত স্বরে বলল, হে মায়াবী ও দুরাচারী জিন, আমি তোমাকে মহান আল্লাহর নামে মুক্তি দিয়েছিলাম, কিন্তু তুমি কৃপা বা দয়ার প্রতিদান হিংস্রতা দিয়ে দিতে চেয়েছিলে। এখন তুমি কেয়ামতের দিন অবধি এই লোহার কফিনে বন্দী থাকো আর দরিয়ার অতল তলে পচতে থাকো। আব্দুল্লাহ ঘামে সিক্ত হয়ে হাহাকার করছিল, কিন্তু তার আত্মায় এক অপার্থিব প্রশান্তি বিরাজ করছিল যে সে নিজের প্রজ্ঞা দিয়ে আজ রাক্ষসে কালকে পরাজিত করেছে। তখনই ঘরের অন্ধকার কোণ থেকে এক মৃদু গোঙানির শব্দ ধ্বনিত হল। সাহিবা যে আতঙ্কী সংজ্ঞা হারিয়েছিল সে এখন পুনরায় হুঁশ ফিরে পাচ্ছিল। সে চোখ কচলে চারদিকে উদ্ভ্রান্তের মতো তাকাল। সে সেই বিভীষিকাময় জিনকে কোথাও খুঁজে পেল না, শুধু তার স্বামী আব্দুল্লাহকে দেখল যে ওই সিন্দুকের পার্শ্বে দাঁড়িয়ে দ্রুত শ্বাস নিচ্ছে। সাহিবা কম্পিত কণ্ঠে জিজ্ঞেস করল, আব্দুল্লাহ, সেই আজরাইল সম আপদটা কোথায় নিরুদ্দেশ হল? ও কি আমাদের বিনাশ করে গেছে নাকি অদৃশ্য হয়েছে? আব্দুল্লাহ সিন্দুকের দিকে ইঙ্গিত করে বলল, আল্লাহর অপার মেহেরবানি সাহিবা, আমরা দ্বিতীয় জীবন পেয়েছি। আমি তাকে পুনরায় এই আধারে শিকলবন্দী করেছি। এটি শ্রবণের সাথে সাথেই সাহিবার অন্তরের ভয় এক লহমায় কর্পূরের মতো উবে গেল এবং তার মজ্জাগত কুটিল লোভ পুনরায় জাগ্রত হল। সে ক্ষিপ্ত হয়ে আব্দুল্লাহর সন্নিকটে এলো এবং বিদ্রুপ করে বলল, কি অঘটন ঘটালি তুই? তুই ওকে আবার শৃঙ্খলিত করলি? ওরেও বুদ্ধু লোক, ও তো জিন ছিল। ও আমাদের 7 রাজার ধন দিতে পারত। তুই তাকে বশ করার বদলে আবার অন্ধকার কূপে পাঠিয়ে দিলি। আব্দুল্লাহ কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেল।
সে প্রত্যাশা করেছিল যে তার অর্ধাঙ্গিনী জীবন ফিরে পাওয়ার জন্য শুকরিয়া গুজার করবে, কিন্তু সে তো তাকে তিরস্কার করছে। আব্দুল্লাহ বোঝাতে চাইল, সাহিবা শোনো, ও আমাদের জীবনের প্রদীপ নেভাতে চেয়েছিল। ও ছিল ইবলিসের চেলা, কোনো মিত্র নয়। সাহিবা আব্দুল্লার যুক্তি কানেই তুলল না। সে আব্দুল্লাহকে সজোরে ধাক্কা দিয়ে সিন্দুকের উপর আছড়ে পড়ল। সে সিন্দুকটিকে আপন সন্তানের মতো জড়িয়ে ধরে বলতে লাগল, তুই এক চূড়ান্ত আহাম্মক। যদি তোর মস্তিষ্কে ঘিলু থাকত তবে ওর সাথে চুক্তি করতিস, ওর কাছে সোনার মোহর চাইতিস, কাঁচের মহল চাইতিস। তুই আজীবন ভিখারি, আর আমাকেও অনাহারে মারার ফোন দিয়ে আটছিস। ভেতর থেকে সেই ধূর্ত জিন যখন এই নারীর প্রলাপ শুনল, তখন সে তৎক্ষণাৎ নিজের রূপ বদলে ফেলল। সিন্দুকের জঠর থেকে এক মাদকতাময় ও প্রলোভনপূর্ণ সুস্বর ভেসে এলো। হে ভাগ্যবতী ললনা, তুমিই প্রকৃত বুদ্ধিমতী। তোমার স্বামী এক আহাম্মক, কিন্তু তোমাকে তো মহিয়সী মনে হচ্ছে। জিনের কণ্ঠস্বর শুনে আব্দুল্লার রক্ত হিম হয়ে গেল, কিন্তু সাহিবার নয়নে লালসার বিদ্যুৎ চমকে উঠল। জিন ভেতর থেকে প্রলোভন দিল, আমাকে এই কপাট থেকে মুক্তি দাও। হে মালিকা, আমি শপথ করছি যে আমি তোমার স্বামীর একটি কেশও স্পর্শ করব না। এর পরিবর্তে আমি তোমাকে এই তামাম বিশ্বের শ্রেষ্ঠ ধনী নারীতে পরিণত করব। আমি তোমার কদমে সোনার তখত বিছিয়ে দেব, কেবল এই ঢাকনাটি উন্মুক্ত করো। সাহিবার লোভের দাবানল এখন নিয়ন্ত্রণের বাইরে। সে আব্দুল্লার দিকে ঘৃণাভরে তাকিয়ে বলল, শুনলি তুই, ও কত বড় ওয়াদা করছে, জলদি এই মলুন ভাঙ। আব্দুল্লাহ বজ্রকণ্ঠে মানা করে দিল। সে ধমক দিয়ে বলল, সাহিবা, আত্মস্থ হও। এটি ইবলিস, এ মিছামিছি ওয়াদা করছে। যেমনই এ বাইরে পদার্পণ করবে, এ আমাদের উভয়কে গ্রাস করবে। মুমিন কখনো এক গর্তে বারবার পা ফেলে না। কিন্তু সাহিবার ওপর সম্পদের মোহ জাদুর মতো কাজ করছিল। সে ঘরের কোণ থেকে এক ভারী যষ্টি তুলে নিল এবং আব্দুল্লার ওপর উন্মত্তের মতো আঘাত করতে লাগল। মোহর ভাঙার পথ ছাড়, অথবা আমার সামনে থেকে দূর হও। আমি নিজের যৌবন আর তোর অভাবের জ্বালায় দাফন করব না। সে পাগলের ন্যায় প্রলাপ বকছিল। আব্দুল্লাহ তার স্ত্রীকে ফেরানোর প্রাণপণ চেষ্টা করল, কিন্তু লালসার আগুন সব হিতাহিত জ্ঞান ভস্ম করে দিয়েছিল। সাহিবা আব্দুল্লার মাথায় লাঠির ঘা মারল, যাতে আব্দুল্লাহ যন্ত্রণায় গোঙাতে লাগল। সে চিন্তা করল, যদি সিন্দুকটি এখানে থাকে তবে সাহিবা এটি উন্মুক্ত করে দেবে, আর তাতে পুরো গ্রামের বিনাশ অবধারিত। সে অনুভব করল যে এখন বাকবিতণ্ডার সময় আর নেই। আব্দুল্লাহ সেই অসহ্য বেদনা তুচ্ছ করে সেই গুরুভার সিন্দুকটি নিজের জীর্ণ কাঁধে তুলে নিল এবং পাগলের মতো দরজার দিকে দৌড়ে গেল। সে সেটাকে পুনরায় দরিয়ার লোনা পানিতে বিসর্জন দিতে সংকল্পবদ্ধ ছিল। সাহিবা যখন দেখল আব্দুল্লাহ ধনভাণ্ডার নিয়ে পলায়ন করছে, তখন সে তার পিছু নিল। থা বরে দুশ্মন, আমার নিয়ামত নিয়ে যাস না, চোর, জল্লাদ। সে অন্ধকার গলিতে চিৎকারের বন্যা বইয়ে দিল। নিশুতি রাত ছিল বলে গ্রামবাসী গভীর ঘুমে আচ্ছন্ন ছিল, কিন্তু তার চিৎকারে কিছু লোক জেগে উঠেছিল। আব্দুল্লাহ তড়িৎ গতিতে দরিয়ার বালুকাচরের দিকে ধাবিত হচ্ছিল। সিন্দুকের ওজনে তার মেরুদণ্ড ভেঙে আসছিল, কিন্তু ঈমান রক্ষার তেজ তাকে শক্তি যোগাচ্ছিল। ভেতর থেকে জিনও তখন অশুভ ধমকি দিচ্ছিল, যদি তুই আমাকে না মুক্ত করিস তবে আমি তোর বংশের নাম নিশানা মুছে দেব। আব্দুল্লাহ দরিয়ার সেই ঘাটে পৌঁছল যেখান থেকে সেই অভিশাপটি উদ্ধার করেছিল। সে প্রচণ্ডভাবে হাঁপাচ্ছিল। পেছন থেকে সাহিবার আসার আওয়াজ নিকটবর্তী হচ্ছিল। আব্দুল্লাহ এক পলকও অপচয় না করে সিন্দুকটিকে লোনা পানিতে নিক্ষেপ করার উপক্রম করল। তখনই সাহিবা পেছন থেকে বাজ পাখির মতো ছোঁ মেরে তার বসন চেপে ধরল এবং তাকে সজোরে পেছন দিকে হেঁচকা টান দিল। আমি তোকে আমার তকদির বিসর্জন দিতে দেব না। সে আব্দুল্লাহর সাথে মল্লযুদ্ধে লিপ্ত হল। তাদের উভয় পক্ষের টানাটানিতে সিন্দুকটি তাদের নিয়ন্ত্রণ হারালো এবং একটি তীক্ষ্ণ পাথরের সাথে সজোরে আছাড় খেল, যাতে তার তালাটি পুনরায় আলগা হয়ে গেল। পাথরের সেই আঘাতে সিন্দুকের ঢাকনাটি বেঁকে একপাশে সরে গেল এবং তার উদর থেকে সেই বিষাক্ত নীল ধোঁয়া পুনরায় উদ্গীরণ হতে শুরু করল। আব্দুল্লাহ প্রাণ ভয়ে তার স্ত্রীর হাত শক্ত করে ধরল এবং চিৎকার করে বলল, ভাগো সাহিবা, আমরা আমাদের আজাবকে পুনরায় আমন্ত্রণ জানিয়েছি। কিন্তু সাহিবা সেই নীল কুয়াশা দেখে খুশিতে আত্মহারা হয়ে গিয়েছিল। তার দুই চোখে লালসার ঘন পটি বাঁধা ছিল। তার মনে হচ্ছিল জিন আবির্ভূত হওয়া মাত্রই তাকে রাজরানী বানিয়ে দেবে। সে আব্দুল্লার হাত ঝটকা দিয়ে সরিয়ে দিল এবং উন্মত্তের ন্যায় অট্টহাসি দিয়ে বলল, তুই এক ভীরু কাপুরুষ, দেখ আমার সমৃদ্ধির সিতারা উদিত হচ্ছে। নিমেষের মধ্যে সেই ধোঁয়া এক প্রলয়ঙ্করী কালো মেঘের আকার ধারণ করল এবং পুনরায় সেই বিভৎস দানবের রূপ নপরিগ্রহ করল। এবার জিনের নয়নে পূর্বের চেয়েও সহস্রগুণে ক্রোধ এবং অগ্নিস্ফুলিঙ্গ ছিল। সে অগ্রে নিজের এক বিশাল পদক্ষেপে সেই সিন্দুকটিকে এক প্রচণ্ড পদাঘাত করল। সিন্দুকটি গোলকের মতো আকাশে উড়তে উড়তে দরিয়ার গভীরতম অংশে গিয়ে নিমজ্জিত হল। এই দৃশ্য দেখে আব্দুল্লার হৃদয়পণ্ড থমকে গেল, কারণ এখন সেই অশুভ শক্তিকে পুনরায় কয়েদ করার আর কোনো জাগতিক উপায় অবশিষ্ট নেই। জিন গর্জনের সাথে ঘোষণা করল, এখন আমাকে মহাবিশ্বের কেউ কয়েদ করার সাহস পাবে না।
সাহিবা সেই ভয়ঙ্কর কুদুজ রূপের তোয়াক্কা না করে সামনে এগিয়ে গেল এবং মাটিতে হাঁটু গেড়ে সকাতরে বলল, হে প্রভু, আমি আপনাকে রক্ষা করেছি। আমার স্বামী তো আপনাকে পুনরায় পানিতে বিসর্জন দিচ্ছিল, কিন্তু আমিই তাকে প্রতিহত করেছি। এবার আপনার পবিত্র ওয়াদা পূরণ করুন আর আমাকে এই জামানার শ্রেষ্ঠ সম্পদশালী নারীতে পরিণত করুন। জিন তার মিনতি শুনে এক পৈশাচিক হাসি হাসল। সে অবনত হয়ে সাহেবার মুখের অতি নিকটে নিজের লাল চোখ নিয়ে এলো এবং বলল, হ্যাঁ হ্যাঁ, তোর অন্তরের এই লোভই আজ আমাকে শৃঙ্খলমুক্ত করেছে। তোর যদি এতই সম্পদের তৃষ্ণা থাকে তবে চল, আমি তোকে এমন এক উপত্যকায় নিয়ে যাব যেখানে কেবল কাঞ্চন আর কাঞ্চন। আবদুল্লা বা সাহেবা কোনো প্রতিক্রিয়ার সুযোগ পাওয়ার আগেই জিন তার দুই যমদূত সমহস্ত দিয়ে তাদের উভয়কে বজ্রমুষ্ঠিতে তুলে নিল। সাহেবা খুশিতে নৃত্য করছিল যখন আবদুল্লা ইয়া আল্লাহ রহম করো বলে রবের আশ্রয় প্রার্থনা করছিল। আবদুল্লা নিজের আঁখি পল্লব রুদ্ধ করে নিল এবং নিভৃতে কালেমা পাঠ করতে লাগল। তার দৃঢ় বিশ্বাস হয়েছিল এটাই তাদের পার্থিব জগতের শেষ প্রয়াণ। অল্পক্ষণ পরেই জিন তাদের বহন করে এক জনশূন্য ও তপ্ত সাহারা মরুভূমির মধ্যস্থলে নিয়ে আসল। সেখানে কৃষ্ণবর্ণের পাথরের এক প্রাচীন ধ্বংসাবশেষ বিদ্যমান ছিল, যা কোনো অভিশপ্ত মহলের কঙ্কালের মতো দেখাচ্ছিল। জিন তাদের উভয়কে তপ্ত বালির ওপর সজোরে আছাড় দিল। আবদুল্লা নিজেকে কোনোমতে সুসংহত করে সাহেবাকে দেখল, যে তখনও তার মোহাচ্ছন্ন জগতে বিচরণ করছে। জিন এক বিশাল গুহাকন্দরের দিকে অঙ্গুলি নির্দেশ করল, যার মুখগহ্বর কোনো দানবের চোয়ালের মতো উন্মুক্ত ছিল। গুহার উদর থেকে এক অলৌকিক সুবর্ণ রশ্মি ও দ্যুতি বিচ্ছুরিত হচ্ছিল, যা মানুষের চাক্ষুষ দৃষ্টিকে বিভ্রান্ত করে দিচ্ছিল। জিন তার গম্ভীর ও ভারী স্বরে বলল, হে উচ্চাকাঙ্ক্ষী নারী, এটিই হল তৃষ্ণার গুহা। এর গহ্বরে প্রাচীন আসমানি আমলের অতুলনীয় ঐশ্বর্য গচ্ছিত আছে। হীরা, মণি, মুক্তার, বিশুদ্ধ কাঞ্চন সবই এখন তোমার ইশারায় চলবে। এই সুসংবাদ শ্রবণের সাথে সাথেই সাহেবার আনন্দের সীমা পরিসীমা রইল না। সে হিতাহিত জ্ঞান হারিয়ে গুহার অভিমুখে দৌড়াতে শুরু করল। সে ভেতরে প্রবেশ করা মাত্রই তার চক্ষু চড়কগাছ হয়ে গেল। সেখানে মেঝে থেকে ছাদ পর্যন্ত কেবল সোনার মুদ্রা আর বহুমূল্যবান পাথরের সমুদ্র থই থই করছিল। এমন ঐশ্বর্য সে দিবাস্বপ্নেও কল্পনা করেনি। আবদুল্লাহ অত্যন্ত ধীর পায়ে গুহার প্রবেশপথে উপনীত হল। ভেতরের দৃশ্য দেখে সেও স্তম্ভিত হয়ে গেল, কিন্তু তার ঈমানী দূরদৃষ্টি তাকে তাৎক্ষণিক সজাগ করে দিল। সে লক্ষ্য করল যে সোনার ওই পাহাড়গুলোর পার্শ্বে স্থানে স্থানে মানব কঙ্কাল আর ছিন্ন ভিন্ন হাড়গোড় বিক্ষিপ্তভাবে পড়ে আছে। এগুলো ওই হতভাগ্যেদের করুণ পরিণতির নীরব সাক্ষী, যারা ইতোপূর্বে এখানে পথ হারিয়েছিল। আবদুল্লাহ উপলব্ধি করল যে এটি কোনো আল্লাহর নেয়ামত নয়, বরং এটি এক মরণ ফাঁদ। সে সাহেবাকে আকুল হয়ে ডাকল, বিরত হও সাহেবা, এটি ইবলিসের মায়াজাল। এই হাড়গুলোর দিকে তাকাও, এখান থেকে আজ পর্যন্ত কোনো প্রাণ স্পন্দন জীবিত ফিরে আসেনি। কিন্তু সাহেবা আবদুল্লার আর্তনাদ শোনার মতো অবস্থায় ছিল না। সে পাগলের ন্যায় সোনার স্তূপের উপর আছাড় খেয়ে পড়ল। সে কখনো হীরাগুলোকে আদর করছিল, কখনো মুক্তার মালাগুলো নিজের জীর্ণ গলায় পেঁচিয়ে নিচ্ছিল। সে নিজের ছিন্ন ভিন্ন চাদরটি ভূমিতে বিছিয়ে তাতে মুঠো মুঠো সোনা সংগ্রহ করতে শুরু করল। জিন গুহার প্রবেশপথে দাঁড়িয়ে এই মানবীয় লালসা উপভোগ করছিল। সে এক চূড়ান্ত শর্ত আরোপ করল, শোন, তুমি যতটুকু পারো ধনসম্পদ এখান থেকে আহরণ করতে পারো, কিন্তু এক অলঙ্ঘনীয় শর্ত হল তোমাকে ভোরের প্রথম সূর্যকিরণ উকি দেওয়ার আগে এই গুহা থেকে প্রস্থান করতে হবে। যদি সূর্য উদিত হয়ে যায় আর তুমি ভেতরেই লয়ে যাও, তবে এই গুহার মুখ চিরতরে পাথরে রুদ্ধ হয়ে যাবে। আবদুল্লাহ আসমানের দিকে তাকাল। পূর্ব দিগন্তে হালকা শুভ্রতার আভাস দেখা যাচ্ছিল, অর্থাৎ ফজর হতে আর অতি সামান্য সময় অবশিষ্ট। সে সাহেবার সন্নিকটে গিয়ে তার হাত টেনে ধরল। সাহেবা, হুঁশ ফেরাও, আমাদের হাতে সময় বড় কম। জীবন থাকলে পুনরায় সব হবে। খালি হাতে চলো, নয়তো আমরা জীবন্ত কবরে দাফন হয়ে যাব। সাহেবা তাকে সজোরে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিল এবং ক্রুদ্ধ স্বরে বলল, দূর হ অলক্ষণে বুড়ো, তুই চাস আমি এই রাজকীয় ঐশ্বর্য ছেড়ে দেই? আমি এই সব নিয়েই এই উপত্যকা ত্যাগ করব। তুই পারলে পালিয়ে যা, আমার তোকে দরকার নেই। সাহেবা নিজের চাদরে এত বিপুল পরিমাণ কাঞ্চন ভরে ফেলল যে সে সেটা নড়াচড়া করতেও সমর্থ হচ্ছিল না।
যখন সেটি তোলার শেষ চেষ্টা করল তখন চাদরটি ভার সইতে না পেরে ফেটে গেল আর সমস্ত সম্পদ বালিতে মিশে গেল। সে ডুকরে কাঁদতে লাগল এবং পুনরায় উন্মাদের ন্যায় সোনা একত্রিত করতে শুরু করল। তার লোভের সমুদ্র কিছুতেই তৃপ্ত হচ্ছিল না। তার বারবার মনে হচ্ছিল সে আরও কিছুটা সংগ্রহ করে নিক, আরও সামান্য। তার সময়ের আর কোনো জ্ঞান অবশিষ্ট ছিল না। জিন বাইরে দাঁড়িয়ে পৈশাচিক হাসি হাসছিল। আরও আহরণ কর, নিজের আত্মাকে দরিয়ায় নিক্ষেপ কর। আব্দুল্লাহ বুঝে নিল তার স্ত্রীর অন্তরে মোহর পড়ে গেছে। সে চূড়ান্ত বারের মতো চেষ্টা করল। সে সাহেবার কাঁধ ধরে প্রকম্পিত কণ্ঠে বলল, দেখো, আসমান রক্তিম হয়ে উঠেছে, সূর্য উদিত হতে চলেছে। আল্লাহর দোহাই, এই নশ্বর মায়া ত্যাগ করো। সাহেবা পিছন ফিরে আব্দুল্লার গালে এক কোষে চড় মারল এবং বলল, তুই আমার চিরশত্রু, তুই আমার সৌভাগ্যে ঈর্ষান্বিত, এখনই এখান থেকে বিদায় হ। আব্দুল্লার নয়ন থেকে তপ্ত অশ্রু বিসর্জিত হল। সে অনুধাবন করল এখন সাহেবাকে ফেরানো মানুষের সাধ্যাতীত। সে অত্যন্ত ভারী হৃদয়ে গুহার প্রবেশপথের দিকে পা বাড়াল। আব্দুল্লাহ গুহার সীমানা ত্যাগ করতে না হতেই পূর্ব আকাশে সূর্যের প্রথম সোনালি আভা ফুটে উঠল। জিন এক বিকট তালি বাজাল এবং ঘোষণা করল, সময় সমাপ্ত। গুহার অন্দর থেকে সাহেবার এক করুণ আর্তনাদ ভেসে এল, না, আরও কিছুটা সময়, আমার নেয়ামত। হঠাৎ ধরিত্রী প্রকম্পিত হতে শুরু করল এবং গুহার সেই প্রকাণ্ড পাথরে দরজাটি প্রচণ্ড বেগে নিচের দিকে নেমে আসল। আব্দুল্লাহ ঘুরে দেখল সাহেবা তার বিপুল সম্পদ টানতে টানতে দরজার দিকে রুদ্ধশ্বাসে দৌড়ে আসছে, কিন্তু সম্পদের গুরুভারের কারণে তার পদক্ষেপ ছিল অতি মন্থর। সে বিলাপ করে বলল, আব্দুল্লাহ, আমাকে রক্ষা করো। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। যেমনই সূর্যের প্রথম রশ্মি জমিনকে স্পর্শ করল, গুহার সেই মহা পাথরটি কর্ণবিদারক ধ্বনিসহ নিচে ধসে পড়ল এবং প্রবেশপথটি অনন্তকালের জন্য রুদ্ধ হয়ে গেল। সাহেবার সেই করুণ চিৎকার সেই পাথরের অন্তরালে চিরতরে গুমরে মরে রইল। এক লহমা পূর্বে যেখানে কলরব আর লালসার তাণ্ডব ছিল, সেখানে এখন কেবল কবরের মতো নিস্তব্ধতা বিরাজ করছিল। আব্দুল্লাহ ধূলিধূসরিত মরুভূমির ওপর আছাড় খেয়ে পড়ল এবং বিলাপ করে কাঁদতে লাগল। তার নিজের প্রাণ রক্ষার কোনো আনন্দ ছিল না, বরং নিজের জীবনসঙ্গিনীর এই মর্মান্তুদ ও পৈশাচিক পতনের শোকে সে মুহ্যমান হয়ে পড়ল। সে পরিষ্কার বুঝতে পারল সাহেবাকে ওই গুহা গ্রাস করেনি, বরং তার নিজের লাগামহীন লোভই তাকে গিলে খেয়েছে। তখনই আব্দুল্লার কর্ণকুহরে সেই জিনের পৈশাচিক অট্টহাসি প্রতিধ্বনিত হল। জিন শূন্যে ভাসতে ভাসতে আব্দুল্লার মস্তকের ওপর এলো এবং বলল, দেখে নিলি হে নগণ্য মানুষ, তোর স্ত্রী সোনার মহরের জন্য নিজের অমূল্য প্রাণ বিসর্জন দিল, কিন্তু এখন এক নিদারুণ হাকিকত শোভন কর। সে যেটাকে সোনা বলে ভ্রম করছিল, আসলে সেটি এক মায়াবী ধোঁকা। এই গুহার তথাকথিত সোনা সূর্যের আলো স্পর্শ করা মাত্রই ভস্মে পরিণত হয়। কি পরিতাপের বিষয়, সে আসলে এক মুঠো ছাইয়ের নেশায় নিজেকে দাফন করে ফেলল। জিন তার দমভক্তি চালিয়ে বলল, আমি আমার প্রতিশ্রুতি রক্ষা করেছি। আমি তাকে ঐশ্বর্য দেখিয়েছি, কিন্তু তার কপালে ছিল মরণ। এখন তুই এই জনমানবহীন সাহারায় ধুকতে ধুকতে প্রাণ হারাবি, কারণ আমি তোকে লোকালয়ে পৌঁছে দেব না। এটিই তোর চরম সাজা, যে তুই আমাকে পুনরায় শৃঙ্খলিত করার দুঃসাহস দেখিয়েছিস। এই বলে জিন এক বিকট হাসির তোড় তুলে কালো ধোঁয়ার ঘূর্ণিতে বিলীন হয়ে আকাশের দিকে প্রস্থান করল। কিছুক্ষণের মধ্যেই সে দৃষ্টির অগোচরে চলে গেল এবং আব্দুল্লাহ সেই দহন জ্বালাযুক্ত মরুভূমিতে সম্পূর্ণ নিঃসঙ্গ হয়ে রইল। চারদিকে দিগন্ত বিস্তৃত কেবল অগ্নিসম বালি আর বালি, জলের কোনো চিহ্নমাত্র নেই। মৃত্যু তখন আব্দুল্লার শিওরে দাঁড়িয়ে অট্টহাসি হাসছিল, কিন্তু আশ্চর্যজনকভাবে তার হৃদয়ে এখন কোনো ভয়ের সঞ্চার ছিল না। সে সুনীল আসমানের দিকে পাকাল এবং নিজের শুষ্ক ও জীর্ণ ওষ্ঠাধর দিয়ে উচ্চারণ করল, হে আল্লাহ, তুমি আমাকে ওই রুদ্ধ সিন্দুক থেকে নাজাত দিয়েছ, অতপর জিনের রোশানল থেকে বাঁচিয়েছ এবং আজ ওই অভিশপ্ত গুহা থেকেও নিরাপদ রেখেছ। নিশ্চয়ই তুমি আমাকে এখানে তুচ্ছভাবে ধ্বংস হতে দেবে না। আমার সমস্ত তকদির তোমার কুদরতি হাতে সমর্পিত। সে তাওয়াক্কুল বা আল্লাহর উপর একনিষ্ঠ ভরসার কবচ পরিধান করল এবং এক অনির্দিষ্ট অভিমুখে পদব্রজে যাত্রা শুরু করল। আব্দুল্লাহ তপ্ত বালুকারাশির ওপর দিয়ে মাইলের পর মাইল হাঁটতে থাকল। তার কণ্ঠনালী তৃষ্ণায় মরুভূমির মতো শুকিয়ে গিয়েছিল এবং পদদ্বয় আগুনের মতো ফুসকা পড়ে গিয়েছিল, কিন্তু তার জিহ্বা মহান রবের জিকিরে সর্বদা সিক্ত ছিল। যখন সে ক্লান্তিতে নিথর হয়ে বালির উপর লুকিয়ে পড়ার উপক্রম হল, তখনই সে দূরে এক বিশাল বালুস্তূপের ওপাশ থেকে কাফেলার ঘণ্টার টুংটাং শব্দ শুনতে পেল।
তার মনে হল হয়তো এটি কোনো অলিক কল্পনা, কিন্তু ধ্বনিটি ক্রমশ স্পষ্টতর হতে লাগল। আল্লাহর কুদরত অবলোকন করুন, সেখান দিয়ে এক বিশাল বাণিজ্যিক কাফেলা অতিক্রম করছিল, যারা পথ হারিয়ে ভাগ্যক্রমে ওই অভিমুখে চলে এসেছিল। যদি তারা তাদের নির্ধারিত পথ থেকে বিচ্যুত না হতো, তবে আবদুল্লার সাথে তাদের মিলন কখনো ঘটত না। কাফেলার পথিকরা যখন এক বৃদ্ধ ব্যক্তিকে ওই নির্জন প্রান্তরে মুমূর্ষু অবস্থায় দেখল, তারা দ্রুতগতিতে তার নিকটে ধাবিত হল। তারা তাকে শীতল জল পান করাল এবং তাজা খেজুর দিয়ে সেবা করল। আবদুল্লাহ যখন পুনরায় চক্ষু উন্মোচন করল, সে সবার আগে নিজের রবের দরবারে সিজদায় অবনত হল। কাফেলার আমির, যিনি ছিলেন এক পরম দয়ালু ও ধর্মপ্রাণ বণিক, তিনি আবদুল্লার এই জরাজীর্ণ অবস্থা দেখে ব্যথিত হলেন এবং তাকে নিজের শ্রেষ্ঠ উটের ওপর সাওয়ার করে নিলেন। তিনি আবদুল্লাহকে নিরাপদে বাগদাদের প্রধান শহরে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিলেন। আবদুল্লাহ তাদের জিন বা সেই জাদুর গুহা সম্পর্কে কোনো তিব্বতী তথ্য প্রদান করল না, শুধু এটুকুই বলল যে সে নিজের নসিবের সাথে এক অসম যুদ্ধে জয় হয়ে ফিরে আসছে। এটিই ছিল আল্লাহর অলিক সাহায্য, যা তাকে আজরাইলের নখর থেকে ছিনিয়ে এনেছিল। এই অমর উপাখ্যান থেকে আমরা এই অমূল্য শিক্ষা লাভ করি যে লালসা মানুষকে কেবল অন্ধই করে না, বরং তাকে ঈমান ও প্রজ্ঞার আলু থেকে যোজন যোজন দূরে নিক্ষেপ করে। আবদুল্লাহ রিক্ত হস্তেও সবার, তাওয়াক্কুল আর আল্লাহর উপর অগাধ আস্থা বজায় রেখেছিল। অন্যদিকে সাহিবার হৃদয়ে সর্বদা লোভ, অকৃতজ্ঞতা আর পার্থিব লালসার দাবানল জ্বলছিল। এর চরম পরিণতি এই হল, যেখানে আবদুল্লাহ নিজের ঈমান আর প্রজ্ঞা দিয়ে দ্বিতীয়বার জীবন পেল, সেখানে সাহিবা তুচ্ছ লালসার আগুনে ভস্মীভূত হয়ে অনন্তকালের জন্য বিলীন হয়ে গেল। এই কাহিনী আমাদের স্মরণ করিয়ে দেয় যে যা কিছু চকচক করে তা কাঞ্চন নয়, আর যে সম্পদ অনৈতিক পথে বা শয়তানি চক্রান্তে অর্জিত হয় তা পরিণামে কেবল ধ্বংসই ডেকে আনে। মানুষের উচিত চরম সংকটেও ধৈর্য ধারণ করা, মহান আল্লাহর উপর অটল বিশ্বাস রাখা এবং সর্বদা হালাল ও সিরাতুল মুস্তাকিমের উপর প্রতিষ্ঠিত থাকা। কারণ নেকি, সবর আর আল্লাহর উপর অগাধ আস্থার শেষ গন্তব্য হল পরম মুক্তি। পক্ষান্তরে লোভ ও লালসার শেষ ঠিকানা হল অনিবার্য ধ্বংস।